ফুটা রয়েছে আঙ্গুলগুলা। ঠিক আছে, তো দেখা যাক এবার কি হয়। একেবারে সমান সমান উঠতেছে, এবার হয়তো বাবাই যাইব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকেও আমি আপনাদের মাঝে বাসার একটা আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো আজকে প্রথমে আমি একটা কার্যকর বিষয় আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা এই খাঁচাটা ভর্তি কিছু কবুতর দেখছিলেন। আমি বলছিলাম যে কবুতরগুলো আমার আনফিট হয়েছে, তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবগুলাই মোটামুটি ফিট। ঠিক আছে, যেমন এই যে গররা কবুতরটা একটু বেশি সমস্যা, আর ওই বাচ্চাটা, এই দুইটা কবুতর একটু বেশি সমস্যা। আর বাদ বাকি আল্লাহর রহমতে এখানে মোটামুটি 12-13 পিস কবুতর ছিল। এখন পুরা খাঁচা খালি, সুস্থ হয়ে গেছে, সব কবুতর আমরা সরাই দিছি। হ্যাঁ, তো এগুলোর আমি কিভাবে ঠিক করলাম, গত 2-3 দিন আগে ভিডিও দিছিলাম যে এগুলো সব অসুস্থ। এই 2-3 দিনের মধ্যে কিভাবে ঠিক হইলো আমি জাস্ট আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আমি আপনাদের সুবিধার্থে জাস্ট এই একটা কবুতর রাখছি এখানে, যেটার চোখে হালকা পানি আছে। আমি সবগুলোর এই ফর্মুলাটা ব্যবহার করছি জাস্ট পরে বাদ দিয়া। এখন ওরে কইরা দেখাবো আর কি আপনাদের সুবিধার্থে, আপনারা সবাই ধৈর্য সহকারে শুধু দেখেন। এই ওষুধটা নিয়ে আমি আগে কথা বলছি, আমি এখন আবার আপনাদের একটু দেখাই। ড্রক্সিক্যাপ 100, এই ওষুধটা আমি পানির সাথে গোলায় খাওয়াই কবুতর গুলারে, ঠান্ডার জন্য মারাত্মক কাজ করে। আর এই হইতাছে ফিটকারি। ঠিক আছে, আপনারা যে কোনো মশলার দোকানে গেলে ওই ফিটকারি পাবেন। তো ফিটকারি ইউজ করি কিভাবে দেখাই, এই কবুতরটা আমি কিভাবে ফিটকারি দিয়ে দেখাই। দুইজন দিলে ভালো হয়, আমি জাস্ট একা 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 দিয়ে দেখেন ফিটকারিটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, জাস্ট পানির মধ্যে একটু টুপ দিয়া পানির ফোঁটাটা দেখেন, এই যে চোখের মধ্যে পড়লো, এক ফোঁটা দিলে এনাফ। হ্যাঁ, চোখের মধ্যে পানি ফোঁটা পড়ছে দেখছেন, ও চোখটা কিন্তু কামড়াইতেছে। এটার দুই চোখে সমস্যা, আমি দুই চোখে দিব, জাস্ট এক চোখে দেখাই দিলাম কিভাবে দিতে হয়। হ্যাঁ, দেখেন কত ছটফট করতেছে, কবুতরটা জ্বলতেছে, যদিও কিন্তু খুব কাজ করবে আশা করি। হ্যাঁ, খুবই কাজ করবে, খুব ভালো একটা জিনিস। কবুতরটা খুবই আর কি লাফালাফি করতেছে। আমরা এই চোখটাও দিব, কিন্তু আগে কবুতরটা একটু সাইজ মতো ধরে নিই। এই যে ধরছি, এই চোখটা একটু সমস্যা আছে আসলে। মূলত প্রবলেমটা হয়েছে এটা আর কি বৃষ্টির থেকে আসছে এই সমস্যাটা। ঠিক আছে, এই দেখেন এই চোখে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিয়েছি, এখন চুপচাপ চোখটা কিভাবে টিপটি পাইতেছে দেখছেন, চোখটা টিপটি পাইতেছে, পিরপিরাইতেছে চোখটা আর কি। চোখের ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো অটোমেটিক কেটে যাবে। এই কারণে আর কি আমি জাস্ট ফিটকারি ইউজ করি। আর ফিটকারি অনেক আগে থেকে ইউজ করা হয়, ফিটকারি আমরা মূলত আর কি ছোটবেলা থেকেই ব্যবহার করে আসতেছি, কারণ এটা আমার শিক্ষা, মামাই শিখাইছিল এগুলো ইউজ করবা যদি চোখে পানি আসে। আর ওই সময় কবুতরের খুব রোগ ব্যাধি খুব কম হইতো, এটা তো ভ্যাকসিন ট্যাকসিন এইগুলো ইউজ করতে হতো না। এখন অনেক বেশি ভ্যাকসিনের একটা প্রচলন এসে পড়ছে, মানুষ এখন কথায় কথায় ভ্যাকসিন ইউজ করে। আর প্রয়োজন পড়ে আর কি, ওয়েদারের কারণে আর কি হয় এই জিনিসগুলো। না, মানুষের তো দোষ নাই, কারো দোষ নেই, এটা হয়ে গেছে আর কি ওয়েদারের কারণে। আমি আরেকটা বাচ্চা দেখে আপনাদের, এই দেখেন আমার বাসায় বাচ্চাটা উড়ে কিন্তু টানা, আমার বাসা লেগে গেছে বাচ্চা। আমার বাচ্চাটা উড়ে মোটামুটি এলাকাটা ভালো দৌড়ায় বাচ্চাটা। ওর চোখেও একটু পানি আসছে, আমি একটু আগে ওরে ফিটকারি মেরে দিছিলাম চোখে, আর এই ড্রক্সি গ্যাবের পানি দিছি খাইতে। ঠিক আছে, ও কিন্তু আমার বড় কবুতরের সাথে একবারে রাচায় উড়ে। বৃষ্টির কারণে এই সমস্যাগুলো হয়। ঠিক আছে, বৃষ্টির কারণে এই ঝামেলাগুলো হয়, কখনো গরম কখনো বৃষ্টি রোদ, এভাবে আর কি ওয়েদার চেঞ্জ হইতে থাকলে খালি আসতে থাকে। আর এদিকে আমাদের কবুতর এখন খাওয়ার সময় হয়ে গেছে প্রায়। আমি তো সকালবেলার একটা ভিডিও আপনাদের দেখাইতেছি, একটু পরে আমি একটা ভিডিও মেক করছিলাম ছোটখাটো, এটা একটু পরে দিতেছি। তো সকালবেলা আমার কবুতর গুলো ছাড়ার পরে অনেকটা বাতাস ছিল, মেঘলা ওয়েদার ছিল, কবুতর আর কি খুব সুন্দর ফ্লাইং করছে, অনেক লং টাইম ফ্লাইং করছে, কিন্তু এত সময় তো আমি আপনাদের দেখাইতে পারতেছিলাম না। এর কারণ আমি এখান থেকে উড়াই দিয়ে আমার একটা ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তো আইসা দেখি কবুতর একেবারে উপরে উঠে গেছে। ঠিক আছে, তো আমি যখন ভিডিও করছি আপনারা অনেকটাই বুঝবেন, আমি জাস্ট কথা না বলে আপনাদের ভিডিওটা দেখে আপনারা দেখেন। আজকে আকাশে প্রচন্ড পরিমাণ বাতাস, তো আমরা প্রতিদিন বাতাসে উড়াই। দেখেন চাকলা গোলা স্কুলটা দিকে দৌড় দিছে, ওই সাইডেও কিছু চাকলা উঠতেছে, সম্ভবত টিপু মামার কবুতর গুলা। এই হইতেছে আমাদের চাকলা। ঠিক আছে, কিছু কবুতর একটু আর কি ছিটা ফেটে গেছে, যেমন আমাদের এই একটা মাদি ছুটছে, খয়রা গলার মাদি, সিঙ্গেল ঘরের বাচ্চা কবুতর এটা। আর ওই যে ওই পাশে আছে 2 পিস কবুতর আমাদের। ঠিক আছে, চুইনা কবুতর দুইটাই আর কি, দেখেন কিভাবে টানতেছে দেখছেন, রেসার ফেল। চাকলা বাসার উপরে আইসা পড়ছে প্রায় খেলতে খেলতে। আমাদের এখানে মুসলমান বাচ্চারা ছাড়িনি আজকে, বাচ্চারা যদিও একটু আনফিট এই কারণে। তো আজান দিতেছে, আমরা আজানের পরে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি।
তো কবুতরগুলো একেবারে আইসা পড়ছে নিচে, নেমে যাবো এমন সময় আমি জাস্ট ক্যামেরাটা ধরছি, এদিকে আজানো শেষ হয়েছে। আজকে মোটামুটি কবুতর ভালো একটা ফ্লাইং টাইম দিছে। প্রথম থেকে আমি দেখাইতে পারিনি উড়ানোটা, কারণ আমি উড়াই দিয়ে নিচে একটু কাজ বাজ করছি, কবুতরের খাবার টাবার দিছি। মোটামুটি আজকে ভালো ফ্লাইং করছে, আমি শেষ টাইমে আইসা জাস্ট আপনাদের দেখাইতাছি। তো সবাই খাবার দাবার শুরু করছে, আমি থরের গুলারে খাবার দিয়ে দিছি। তো সবাই খাইতেছে, আমি জাস্ট এই ভিডিওগুলো দেখে কেন জানেন, অনেকের কাছে এই ভিডিওগুলো অনেক পছন্দ হয় আর কি, অনেক ভালো লাগে। ঠিক আছে, ভালো লাগা একটা কাজ করে, একটা ইমোশন কাজ করে কবুতর যখন খায়। দেখতে যত সব যারা কবুতর পাচ বা কবুতর পালক যারা আছে, তাদের একটা ইমোশনের জায়গা এই জায়গাটা। ঠিক আছে, কবুতরের জন্য এত কষ্ট করে, তো যখন কবুতরগুলা খায় দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, মনও আর কি মন ভৈরা যায় এক কথা এই জিনিসগুলা দেখলে। তো এইদিকে এই যে সবগুলার কিন্তু রেডি খাওয়া দাওয়ার জন্য, সবাই প্রস্তুতি নিতেছে। তো গ্যাসুলিটাও মোটামুটি বাসা লেগে গেছে, 7 গ্রাম ঘুরে আসে এখন বাসায়, হারানোর ভয় নেই। তো সবাই সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়ায় রয়েছে, দেখেন সব শোষাগুলো সব দাঁড়ায় আছে, যে বামে উঠতেছে নামতেছে, এইখানে আছে কিছু। আয় আয় আয়, এখন আমরা ওদের একটু খাবার দিই, জাস্ট ওরা খাবারটা শেষ করুক, তারপরে আমরা সিরিয়াল ওয়াইজ ওদেরও খাবারগুলো দিব আর কি। উড়ানের ফ্লাইং করা যে বাচ্চাগুলো আছে, যে কবুতরগুলো আছে সেইগুলারে। তো একটা মজার বিষয়, একটা কবুতর জানি কোথা থেকে আসলো ভাই, শুধু শুধু এইসব বইসা পড়ছে। ঠিক আছে, তো নাক্কির জন্য পাঠাইছি বাইরে। এই যে একেবারে ডান পাশের কোনার যে কবুতরটা, এই যে কবুতরটা, এই যে মাথা বের করে চাইতেছে, এই কবুতরটা। ঠিক আছে, একেবারে মিডিল কবুতরটা। তো দেখা যাক কবুতরটা নামে আর কি। বাসায় কবুতর না দেখে, কবুতর না দেখে এই পাগলে নেমে গেছে কবুতরটা। তো বামে বসছে, এখন নাক্কি মারা হবে। এই কবুতরটা অবশ্যই আমি ভিডিও করে ছাড়বো, যার কবুতর সে অবশ্যই প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নাক্কির সিপ উঠানো হইতাছে, আমি সুবিধার্থে সুন্দরভাবে একটা প্লেসে আইলাম যাতে আপনাদের দেখাইতে পারি। কবুতর দেখাইতে হয় না, অটোমেটিকলি আইসা বইসা পড়ে। ঠিক আছে, তো এখন আপনারা দেখতেছিলেন যে আমি কবুতর খাওয়াইতেছিলাম, এর মধ্যে কিন্তু কবুতর আইসা পড়ছে। তো ওই যে কোনার বাচ্চাটা নাক্কির সিপ উঠতেছে আস্তে আস্তে। তো দেখা যাক কত দূর কি হয়। আমরা একটু ভালো করে জুম করলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। যে কবুতরের পায়ের দিকে যাইতেছে নাকি, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন বুঝতে পারবেন। এই যে পাশাপাশি বাইজা গেছে কিন্তু ছুটে গেল, আফসোস। কবুতরটা এই জায়গায় খেয়ার খেয়ে গেছে এক কথায়। ঠিক আছে, প্রথমবার মিস হইলো, সেকেন্ড বার দেখি কি হয়। এখন কবুতর পজিশন চেঞ্জ করে মিডিল রেঞ্জে বসছে। তো সিপটা উঠতেছে, আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে। তো আঙ্গুল কিন্তু এখান থেকে আমি জুম করছি, দেখেন কতটা সুন্দর বোঝা যাইতেছে, ফুইটা রয়েছে আঙ্গুলগুলা। ঠিক আছে, তো দেখা যাক এবার কি হয়। একেবারে সমান সমান উঠতেছে, এবার হয়তো বা বাইজা যাইব। এবার বাইজা গেছে, এটা হইতাছে আইডিয়া। এই হইতাছে কবুতর। তো দেখি, কবুতর কাছে আইসা পড়ছে প্রায়। এই দাঁড়া 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 দাঁড়া, এই হইতাছে কবুতর। কবুতর আমরা ধরে ফেলাইছি, জাস্ট আগে ধরে নিই। খাবার দিয়ে দিতেছি। অনেকে পছন্দ করেন, যে দেখেন কিভাবে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা হলো ওদের সময়, মুখ্য সময় খাবারের। হ্যাঁ, তো এই সময় কবুতর খাবার জন্য পুরো পাগল, কীভাবে ঢুকতে হবে সব তাড়াহুড়া করে। বামের গুলো কিন্তু যেগুলো আছে দেখেন কীভাবে নামে, সব ছিঁড়া বিড়া নামতেছে খাবার খাওয়ার জন্য। ঠিক আছে, আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর। তো আজকে আমরা ভিডিওটা আর বড় করবো না, কারণ আজকে একেবারে এন্ডিং টাইম, কবুতরগুলা খাওয়াই দিতেছি। আপনারা দেখতেই পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টার উপরে বাজে এখন। দিন বড় যদিও, যার কারণে এখনো ফর্সা আছে। তো আজকে আমরা ভিডিওটা শর্ট করে দিতেছি। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর